সময় নেয় আমি কিছু বলবো না। আমি গাজীপুরে থাকি, আমি দেখেছি গাজীপুরেও যে কাণ্ড হয়েছে, বিশেষ করে চৌরাস্তাতে আমি দেখেছি যেভাবে গুলি করেছে সাধারণ ছাত্র জনতার উপর। আমাদের কোনাবাড়িতে একজনকে গলির মধ্যে একটা রিক্সাওয়ালা, তিনি ছাত্র, কোনাবাড়ি কলেজের ছাত্র, রিক্সাওয়ালা, রিক্সা চালায়, চাকরি করে আপনার পড়াশোনার পাশাপাশি সে রিক্সা চালায়। সেদিন আন্দোলনের দিন তাকে সে গলিতে ধরে পালিয়েছিল, তারা সেখান থেকে ধরে নিয়ে আসে রেডলি তারে পেটে গুলি করে মেরে ফেলছে। এটা মামলা হয়েছে, অলরেডি পুলিশে ধরা হয়েছে। এগুলি আমরা দেখেছি। আমরা লাস্টের দিন 5 তারিখ বিকালে আপনার আশুলিয়ায় যে ঘটনাটা ঘটেছে, অনেকগুলি ছাত্র জনতাকে গুলি করে মেরে যে পুড়াইছে, আমার এলাকায় আমি ওখানে ছিলাম। তো একজনকে দেখছি যে গুলি লেগে, আমি মোটরসাইকেল নিয়ে বেরিয়েছি সেই যে আসলে দেখি বিষয়টা কি অবস্থা। তো একজন পায়ে গুলি লেগেছে, উনি পুরো গাড়ি পাচ্ছে না, আমাকে বলছে ভাই আমাকে একটু নিয়ে যান পরে। পরে ওনাকে আমি মানে মোটরসাইকেলে নিয়ে পরে হাসপাতালে পৌঁছায় দিই। তো যাই হোক এগুলো আমরা দেখেছি, লাশ তুলে ফেলেছে। তো আসলে একজন মানে রাষ্ট্রের যারা কর্মকর্তা, রাষ্ট্রের যারা দায়িত্বে ছিলেন, তারা এই ব্রিটিশ সরকারের যে হুকুম পালন করেছে, এটা আসলে অত্যন্ত ভিন্ন, অত্যন্ত লজ্জাজনক। যে একজন পুলিশ বাহিনী, যেটা মানুষের সেবা করার কথা, তারা মানুষের প্রতি কীভাবে নির্মম গুলি করে মানুষকে হত্যা করেছে নির্বিচারে, এটা আসলে একটা ঘৃণিত কাজ। আসলে তাদের উচিত ছিল আমাদের জনগণকে সহযোগিতা করা। আমরা যে এই আন্দোলনের মাধ্যমে, এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে স্বাধীন রাষ্ট্র পেয়েছি, আমরা চাই সর্বস্তরের জনগণকে, এবং আমরা সবাই বলতে চাই যে এই স্বাধীনতা যাতে আমরা ধরে রাখতে পারি। আজকে হাসিনা সরকার যা করেছে, সামনে আর কোনো সরকার এসে যাতে এভাবে করতে না পারে। আপনারা খেয়াল করবেন, আপনারা খেয়াল করে দেখবেন যে এখন একটা দল ক্ষমতায় আসতেই পারে না, নির্বাচনই হয় নাই, তারপরে তারা সেই শেখ হাসিনার মতো, সেই স্বৈরশাসকের মতো আচরণ করতেছে। এখন তারা বিভিন্ন রাস্তাঘাট বলেন, তারপরে যেগুলো আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠান, সব জায়গায় চাঁদাবাজি শুরু করেছে, প্রতিষ্ঠানের চাঁদাবাজি শুরু করেছে। তো আমি সমন্বয়ের মাধ্যমে বলতে চাই যে আপনারা এই মেসেজগুলি আপনাদের উপদেষ্টা মহোদয়ের কাছে পৌঁছায় দিবেন, যাতে এমনি হতে না পারে, যাতে সত্যিকারই যে আমরা স্বাধীনতার স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। আপনারা সম্মিলিতভাবে সব দল যারা ভালো কাজ করে, ভালো কাজ করার ইচ্ছা আছে, তাদেরকে নিয়ে সমন্বয় করে একটা যাতে রাষ্ট্র ক্ষমতায় সবাই আসতে পারে, এককভাবে যাতে কেউ রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে, আবার সেই সেখান থেকে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, এই বিষয়টা আপনারা খেয়াল করবেন। আমি এই দাবি জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম।